গামছা পার্টি দেখতে পাচ্ছি। গামছা পার্টি আসছে কোত্থেকে? এটা সাংবাদিক দেখছেন, এই যে এনটিভিতে। ভাই আপনি এনটিভিতে কাজ করেন না? জি ভাই। কানে পানি দিতে হয়। দারুণ ছবি উঠছে একটা। সবাইকে শুভেচ্ছা হালতি বিল থেকে। আমরা এখন আছি নাটোরের হালতি বিল, যেই বিল আসলে এখন পানি কমছে, কিছুদিন পর আবার এখানে ধান চাষ হবে। এখন দেখেন এখনো পানি আছে। এখন এই যে পিছনে, আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, স্কুলটাতে কিন্তু এখনো শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে তারা নৌকা করে আসে। যদিও এখানে যে মূল যে সাবমার্সিবল যে সড়কটা আছে, সেই সড়কটা এখন কিছুটা ভেসেছে এবং এর মধ্য দিয়ে দেখছি যে আমরা যে ভ্যান চলছে, অটোরিকশা চলছে, আবার নৌকাও কিন্তু একই সাথে চলছে। অর্থাৎ এখন যারা আসবেন, এই আগামী এক সপ্তাহ হয়তো সর্বোচ্চ থাকবে এটি, তারা নৌকায়ও ভ্রমণ করতে পারবেন, পাশাপাশি সড়ক পথেও ভ্রমণ করতে পারবেন। এরকম একটা অভিজ্ঞতা, সাবমার্সিবল সড়কটা দিয়েও কিন্তু আসা যায়। তো এখনও কিন্তু এই যে পিছনে দেখেন ধুধু শুধু পানি, আর কিছুদিন পরেই কিন্তু আবার এগুলো শুকিয়ে যাবে। তখন বড় মৌসুমের যে ধান, সেই ধান চাষ হবে। আর কিছুদিন আগে কিন্তু আবার এগুলো একেবারে আরও উপরে, আরও অন্তত 4-5 হাত উপরে পানি ছিল। ওই সময়টাতে অনেক মানুষ আসে, সেখানে ভ্রমণ করেন, তারা তাদের মতো করে এনজয় করেন। এই যে এখনও দেখছি আমরা যে গামছা পার্টি দেখতে পাচ্ছি। গামছা পার্টি আসছে কোত্থেকে? এটা সাংবাদিক দেখছেন, এই যে এনটিভিতে। ভাই আপনি এনটিভিতে কাজ করেন না? জি ভাই। আপনার টিভিতে দেখছি মনে হয়। টিভিতে দেখবেন তো, টিভিতে কাজ করি, টিভিতে দেখবেন। কোন টিভিতে কাজ করেন আপনি? এনটিভিতে। আপনি তো বললেনই। আপনার কি আপনি কি রিপোর্টার? আপনি? হ্যাঁ, স্পেশাল করেসপন্ডেন্ট। স্পেশাল করেসপন্ডেন্ট মানে বিশেষ প্রতিনিধি? ইয়েস ইয়েস। আপনি কি ঢাকা হেড অফিসে কাজ করেন? ঢাকা হেড অফিসে কাজ করি। হালতিতে আসছেন কি করতে? ঘুরতে আসলাম, গোসল করতে আসলাম। এখন বিলে গোসল করবো। এই দেখেন আরেকজন আছে, চিফ নিউজ এডিটর এটিএন নিউজের মাসুদুল হক। এই পানিতে গোসল করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি, হোয়াই নট। ও আচ্ছা, ওই যে আমরা দেখতে পাচ্ছি আবার কে ভাই কারে বললেন? এটা এটিএন নিউজের মাসুদুল হক। কোর্টে দেখতাম, কোর্টে উনি রিপোর্ট করতেন। হ্যাঁ, এখন আপনি আমার এই গামছাটা ধরেন, আমি একটা জাপ দিব। না ভাই সরি। হ্যাঁ, ওই ভদ্রলোক হলো এটিএন নিউজে কাজ করে না? মাসুদুল হক, চিফ নিউজ এডিটর, প্রধান বার্তা সম্পাদক। আপনিও পানিতে নামছেন? দেখছেন ভাই, এই যে ঢাকা থেকে সাংবাদিকরা আসছে, আয়সা দেখেন এই পানিতে গোসল করবে। আপনি এই কাজটা করবেন, প্রথমে একটু পানি দিবেন কানে। ও কানে, মানে পানিতে নামতে লাগলে কানে পানি দিতে হয়। দারুণ ছবি উঠছে একটা। তো এই যে দেখেন এখানে যারা আসে, এখন একটু পানি যেহেতু কমেছে, পানি যখন বেশি থাকে অনেকে হয়তো ভয়ে নামে না, কিন্তু এখন পানি কিছুটা কমেছে। এই যে এখানে এসে অনেকেই ডুব দিচ্ছেন, গোসল করছেন। আমরা ডুব দেওয়া বলি, গোসল করছেন। আর এপারে দেখেন এটা কিন্তু একটা একেবারে শহীদ মিনারটা, এটা একটা শহীদ মিনার, এবং এই শহীদ মিনারটা হচ্ছে এই বিলের একবারে মাঝখানে। এবং যখন পানি একেবারে পরিপূর্ণ থাকে তখন কিন্তু এই শহীদ মিনারটা একেবারে দেখা যায় যে একটা দ্বীপের মতো জেগে আছে। যদিও এখানে যে গ্রামগুলো আছে সবগুলোই এক একটা দ্বীপের মতো। ওই যে এখনো দূরে, যদিও কুয়াশার কারণে খুব বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা গ্রাম এক একটা ছোট ছোট দ্বীপের মতো মনে হয়। এই শহীদ মিনারটাও কিন্তু তখন দ্বীপের মতো মনে হয়, দ্বীপের মতো এখানে জেগে থাকে। এবং যারা পর্যটক আসেন হালতি বিলে, তারা এখানে এসে ওঠেন, এখানে এসে ঘুরেন, ছবি তোলেন। এবং এইটা হচ্ছে একটা বড় উপলক্ষ। ওয়াশরুমের জায়গা আছে এখানে, এবং এখানে কিন্তু ব্যবস্থাপনা আছে যে কেউ টয়লেটের প্রয়োজন হলে বা অন্য প্রয়োজন হলে সেখানে সারতে পারেন। আর এই যে পিছনেই দেখেন, আমরা যদি দেখাই, স্কুল আছে, একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে পাশে। এবং বেশ এই ভবনটাও কিন্তু অনেক ভিডিওতে, আপনার হালতি বিলের যেসব ভিডিও আছে সেসব ভিডিওতে আপনারা এই ভবনটাকেও পাবেন। তো এই বিলের যেই রূপ, সেটি কিন্তু এক এক সময় এক এক রকম থাকে। ভরা বর্ষায় একরকম থাকে, তারপরে আবার শীতকালে আবার পুরো বিল কিন্তু তখন বোরো ধানের চাষ হবে। এবং এই ধান একসময় সবুজ আবার হয়ে যাবে, যখন ধান পাকবে তখন হলুদ পুরো। আর তখন আরও এখানকার মানুষের কিন্তু এই এখন পর্যন্ত এই ফসল একটাই, বোরো ধান। এই বোরো ধানটাই হচ্ছে তাদের মূল ফসল। যদিও কিছু কিছু এলাকা জেগে উঠেছে এখন, সেখানে আবার এখন রসুনের চাষ হচ্ছে, পেঁয়াজের চাষ হচ্ছে, কিন্তু মূল যে বিল সেখানে এখনও বোরো ধানটাই হচ্ছে প্রধান। আর এই যে বর্ষার দিনে কিন্তু মানুষজন এই যে ধান যেটা হয় সেটা দিয়েই কিন্তু তাদের সব ধরনের যে তাদের সংসার, জীবনযাপন, চলাচল সবই কিন্তু এই ধান নির্ভর। তো যারা দেখলেন হালতি বিলের এই সৌন্দর্য, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।